বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকসটা আলোচনা করব সেটা হলো এসে অ্যান্ড প্যারাগ্রাফ। সেটা লেখার নিয়ম, শুধু লেখার নিয়মটা আলোচনা করব। আর আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে গত 20 তারিখ থেকে আজকে অবধি আপনাদেরকে 3টা প্যারাগ্রাফ অর্থাৎ এসে শিখিয়েছি। এটা পড়া দিয়েছি, পড়ছেন। আমি সময়ের কারণে সবগুলা পরীক্ষা নিতে পারি নাই, একটা পরীক্ষা নিয়েছি প্যারাগ্রাফের উপর বা রচনার রচনার উপরে। তো আমি দেখাবো আজকে যে 3টা এসে যে শিখছেন, এই 3টা এসে দিয়ে কিভাবে প্যারাগ্রাফ সহ লেখা যাবে, মূলত এটাই দেখাবো আজকে। আর এটা হলো স্পেশাল টেকনিক, সেজন্য আজকে ক্লাসটা একটু ভালো করে দেখতে হবে। আর ভালো করে দেখলেই হবে না, শুধু পড়তে হবে, কথা মানতে হবে, আপনাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? কারণ এই টপিকসগুলোতে, এই 3টা এসে যে শিখছেন, এখানে কিন্তু আপনাদের 22 নাম্বার। এই 22 নাম্বারের ভিতরে আপনাদের যদি আমার নিয়ম এবং আমার গাইডলাইনটা ফলো করেন, একবারে যেভাবেই হোক 15 নাম্বার পাবেন। যত রকমই কাটুক খাতা, 15 নাম্বার পাওয়া সম্ভব। তো বেশি দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে প্রথমে যেটা দিয়ে উদাহরণ দিব সেটা হলো, আমার থেকে যারা শীট নিয়েছেন, এই যে 7 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার পৃষ্ঠার গুড সাইড, এটা হলো গুড সাইড। যারা সাজেশন নিয়েছেন তারা বুঝবেন। তো দেখুন, আমার এই সাজেশনের ভিতরে কিছু ভুল আছে, অনেকে আমাকে ভুল ধরিয়েও দিয়েছে। আসলে এই মুহূর্তে তো আর এটা সংশোধন করা সম্ভব না, আগামী সংস্করণে এটা সংশোধন করব। তারপরে প্রথমে যে কথাটা বলতে চাই, যে আপনারা এই 3টা এসে, যে কোনো একটা এসে যদি খাতায় লিখতে যান, 1 পৃষ্ঠার এসেটা কিন্তু এখানে 1 পৃষ্ঠা আমার এখানে, কিন্তু আপনারা যদি একটা খাতায় লিখতে যান, যেইভাবেই লেখেন 3 পৃষ্ঠা লাগবে, অনেকে 4 পৃষ্ঠা নিয়ে যায়। আর যারা মুখস্থ করতে পারে না, তাদের জন্য স্পেশাল টেকনিকটা হলো যে বেশি বেশি পড়বেন, কম পড়বেন, প্রত্যেকদিন পড়বেন এবং লিখবেন। যেমন আমি আপনাদেরকে প্রথম 2 দিনের জন্য মাত্র 2 প্যারা দিয়েছিলাম মনে হয়। এই 2 প্যারা 2 দিনের জন্য লিখতে হবে, পড়তে হবে, কারণ এই বয়সটা পড়ার মনে রাখা খুবই কঠিন। তো আমি শুরু করি। যে এখানে লেখা আছে কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দিয়ে একটা, ইন্ট্রোডাকশন মানে হলো পরিচিতি বা ভূমিকা, ঠিক আছে? তো আমরা এই ইন্ট্রোডাকশন, এটা এখানে হাইলাইট করে দেওয়ার দরকার ছিল, এটা হয় নাই, আগামীতে হবে না এরকম। তো ইন্ট্রোডাকশন লিখবেন, লেখার পরে এটা যেভাবে আছে হুবহুব এভাবে লিখতে হবে। এখন এখন এনপি, এখানে এনপি আছে, এনপির জায়গাটা অনেকেই বুঝে না। এনপি দিয়ে একটা ব্র্যাকেট আছে, ঠিক আছে? এনপি জায়গায় ব্র্যাকেটটা, এখানে কি হবে মনে করেন, আপনাদের এটা তো হলো গুড সাইড। আচ্ছা, অনেস্টি দিয়ে আসলো, হ্যাঁ, অনেস্টি দিয়ে আসলো একটা এসে লেখার জন্য, আপনাদেরকে বললো। এখানে দেখা যায় না, অনেস্টি, অনেস্টি বা মরেস্টি, যেটাই বলেন, যেটাই আসুক, গুড সাইডের ভিতরে পড়লেই হলো, বা ট্রি প্লান্টেশন, যাই আসুক। আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব গ্রুপে, সিক্রেট গ্রুপে, ঠিক আছে? তো এই এনপির জায়গায় কি বল, এই অনেস্টিটা বসে দিবেন, ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশন লিখলাম আমি আগে,
ইন্ট্রোডাকশন লিখলাম। ইন্ট্রোডাকশন লিখে এভাবে একটা হাইলাইট দিয়ে দিলাম, হ্যাঁ, আন্ডারলাইন করে। তারপরে এই এনপির জায়গায় এখানে একটা এনপি আছে না, এনপির জায়গায় কি হবে, মডেস্টি হবে। আমরা এনপিটা লিখবো না, আমরা লিখবো কি, মডেস্টি। যে বিষয়টা দিয়ে আসবে সেই বিষয়টাই হবে মডেস্টি। তারপরে মডেস্টি ইজ নোবেল, এরপর লেখা শুরু করবেন আর কি, ইজ মানে এভাবে যা আছে, ঠিক আছে। যত জায়গায় এভাবে এনপি দেখবেন তত জায়গায় আপনারা ইয়েটা করতে হবে, এই বিষয়টা লাগাইতে হবে। বিষয়টা বলতে যে বিষয়ে আসবে ওই বিষয়টা, ঠিক আছে, ওই সাবজেক্টটা এখানে লাগাবেন মডেস্টি, তাহলেই হয়ে গেল। তারপরে এভাবে প্রত্যেকটা প্যারা দিয়ে দিয়ে লিখতে হবে। মূল কথা হলো যে এভাবে প্রত্যেকটা প্যারা দিয়ে লিখতে হবে। প্যারা লিখবেন ঠিক ফাঁকা ফাঁকা করে। এটা লেখার, মনে করেন আপনি এখানে একটা লিখলেন, এভাবে লিখলেন একটা প্যারা, তারপর আরেকটা প্যারা এখান থেকে শুরু করলেন, হবে না। একটু এক লাইন গ্যাপ রাখবেন, এক লাইন গ্যাপ রেখে আবার শুরু করবেন, আবার শুরু করবেন, আবার শুরু করবেন, আবার একটা প্যারা, যেমন আমি যেভাবে সাজিয়ে রাখছি ঠিক সেভাবে ফাঁকা ফাঁকা করে লাগবেন, ঠিক আছে। তাহলে সুন্দর দেখাবে, এটা ফুটবে। এবং চা তিন দিকে, সরি দুই দিকে মার্জিনটা টানবেন খাতায়, এটা ফুটবে ভালো, ঠিক আছে। হাতের লেখা একটু খারাপ হলেও এটা ভালো দেখাবে। তো এটা হলো টেকনিক। তারপরে এখানে দেখেন কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা। সাত পৃষ্ঠায় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বারের দেখেন এনপি অ্যান্ড মেন্টাল পিস। তো আপনারা এই প্যারাটা বাদ দিতে পারেন, যাদের কষ্ট হয় শিখতে এই প্যারাটা বাদ দিতে পারেন। বাদ দিলে সমস্যা নেই, শিখলে ভালো, লেখা বেশি হবে, বাদ দিলে সমস্যা নেই। তারপরে 8 পৃষ্ঠার 8 পৃষ্ঠার কোনটা বাদ দিবেন, এটা হবে, এটা হবে, এটা হবে। তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্যারাটা বাদ দিতে পারেন। যাদের কষ্ট হয় 4 নাম্বার প্যারাটা বাদ দিতে পারেন, সমস্যা নেই। এটা হলো 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠাটা কোথায়, সায়েন্টিফিক। 9 পৃষ্ঠায় সায়েন্টিফিকের 4 নাম্বার প্যারাটা বাদ দিতে পারেন। তারপরে 8 পৃষ্ঠায় দেখেন, 8 পৃষ্ঠায় কোনটা বাদ দিবেন, 1, 2, 3, 4, এ দেখেন মুভমেন্ট, এই 4 নাম্বার প্যারাটা, মুভমেন্ট এগেনস্ট, এই প্যারাটা বাদ দিতে পারেন। বাদ দিলে সমস্যা নেই, শিখলে ভালো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে বাদ দিতে হবে, কিভাবে লিখতে হবে। আজকে মূলত ক্লাসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আপনারা তো যা শিখা শিখিয়ে ফেলছেন আমার সাজেশন নিয়ে, যারা শিখে নেন শিখে ফেলবেন। তো কিছু ভুল আছে, ভুলগুলো দেখবেন, নিজেরাই দেখবেন। ভুল আছে বলতে বানানে হয়তো কোনো কোনো ওয়ার্ড 2বার উঠছে একসাথে, তো এগুলো বাদ দিবেন। তারপরে গেল এটা। এবার আসি আমরা প্যারাগ্রাফ। এসে লেখা, এসে প্যারাগ্রাফ, এসে প্যারাগ্রাফ, দুটো পার্থক্য কি, শুধু দুইটা পার্থক্য, এক লাইনে দুইটা পার্থক্য আমি বলে দিচ্ছি। এসেতে প্যারা হবে, প্যারা আকারে লিখতে হবে। যেমন যেমন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন লেখার পরে যাই লেখেন, যা লেখেন লেখেন লেখেন, প্যারা দিয়েছেন, আবার আরেকটা প্যারা দিবেন কিভাবে, যেভাবে বলছি এক লাইন ফাঁকা রেখে আরেকটা প্যারা দিবেন কিভাবে। মনে করেন যে বেড এফেক্ট, বেড সাইড দিয়ে লিখলাম আমরা, বেড এফেক্ট অফ, বেড এফেক্ট অফ যাই আসে আর কি, এনপি,
তারপরে লিখবেন প্যারার নিচে, প্রত্যেকটা প্যারার নিচে, প্যারার নামের নিচে আন্ডারলাইন করবেন। হ্যাঁ, তারপরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা একটু দেখাই। প্যারাগ্রাফটা দেখেন 10 পৃষ্ঠায় আছে। 10 পৃষ্ঠায় কিছুই নাই, শুধু একটা প্যারাগ্রাফ আকারে লেখা আছে, এটাই। এখানে কিছু না, মূলত একটা টেকনিকটা হলো, দেখেন টেকনিকটা হলো এটা সায়েন্টিফিক থেকে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে। সায়েন্টিফিক বলতে কোনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন 9 নাম্বার পৃষ্ঠায় একটা সায়েন্টিফিক এসে আছে, অর্থাৎ রচনা। এই এসেটাকে উলট পালট করে, প্যারাগুলো উলট পালট করে ওইখানে তুলে দেওয়া হয়েছে একসাথে। কারণ এসেটা প্যারা আকারে আছে, একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, পাঁচটা প্যারা। কিন্তু এখানে কিছু দুই একটা প্যারা বাদ দেওয়া আছে, কিন্তু এখানে একসাথে লিখে ফেলছি, শুধু প্যারা আকারে নাই, এতটুকুই। তার মানে কি দাঁড়ালো, এসেতে প্যারা হবে আর প্যারাগ্রাফে কি হবে না, প্যারা হবে না। ঠিক আছে? প্যারা বলতে কি বুঝছেন? মানে এভাবে আমি যেভাবে দিয়ে রাখছি ঠিক এভাবেই লিখতে হবে। মনে করেন একসাথে লিখলেন, ইন্ট্রোডাকশনের দরকার নাই। মনে করেন মানে প্রথম থেকে লিখে ফেললেন একবারে। আমি লিখছি কিভাবে, সায়েন্স হ্যাজ এডেড এ নিউ, তারপরে যা আছে তা। হ্যাঁ, আচ্ছা আমি এটা লিখলাম না, আপনাদেরকে শুধু বলে দিলাম যে এখানে প্যারা হবে না, মানে সরাসরি লেখা লেখা, শুধু একবারে শেষ পর্যন্ত লিখতে থাকবেন। ঠিক আছে, 2 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। তো এটা হলো মেন টেকনিক। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তো কমেন্ট করে জানা দিবেন। তো এটা প্যারা হবে না। হ্যাঁ, এটা এখানে হয়তো বোঝা যাচ্ছে না লাইটের ইয়াতে, লাইটিং এ। এটা প্যারা হবে না। ঠিক আছে, তারপরে কিছু কথা বলি। দেখেন সায়েন্টিফিক দিয়ে কি কি প্যারাগ্রাফ লেখা যাবে, এখানে কয়েকটা লিস্ট আছে, আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে সব দিয়ে দিব। কম্পিউটার সায়েন্স অফ সায়েন্স ইন আওয়ার লাইফ, মেডিকেল সায়েন্স, টেলিভিশন, রেডিও, নিউক্লিয়ার পাওয়ার, তো ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, স্যাটেলাইট চ্যানেলস। দেখেন এখন একটা কমন প্রশ্ন হলো যে আপনারা কি বঙ্গবন্ধু স্যাটেলাইট লিখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবেন। তারপরে বিজ্ঞান বিষয়ক যত কিছু আছে, ইমেল, ইন্টারনেট যাই আসুক, হ্যাঁ, টেলিকমিউনিকেশন যাই আসুক, এটা দিয়ে লিখতে পারবেন। সায়েন্টিফিক এসেটা দিয়ে যত ধরনের বিজ্ঞান বিষয়ক বা সায়েন্স বিষয়ক যত ধরনের প্যারাগ্রাফ আসুক, যত ধরনের এসে আসুক, এটা দিয়ে দিতে পারবেন। শুধু লেখার প্যাটার্নটা চেঞ্জ করে দিবেন। আরেকটা কথা, প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। একটা কথা যে মনে করেন আপনার পরীক্ষায় 3টা প্রশ্ন আসলো, এখানে মনে করেন যে এসে আসলো, আপনি মনে করেন যে একটা শিখলেন, কথার কথা একটা শিখলেন যে ট্রাফিক জ্যাম শিখলেন, কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকেও একটা আসলো কি, আহ, মনে করেন লোডশেডিং। ঠিক আছে, লোডশেডিং। তো ট্রাফিক জ্যাম, লোডশেডিং যেটাই আসুক, দুইটাই তো ব্যাড এফেক্ট, ব্যাড সাইড থেকে আসছে। দুইটাই কিন্তু একই প্যাটার্নের, শুধু লিখতে হবে আলাদাভাবে। মানে কিভাবে কিভাবে লিখবেন আমি বলিয়ে দিয়েছি, সাজাবেন কিভাবে। একই লেখা, দুটোটাতে একই লেখা, লেখার ধরনটা আলাদা হবে, এটাই। এখন সায়েন্টিফিক, সরি, ব্যাড সাইডের যে ইয়েটা আসলো, মনে করেন আপনি দিবেন লোডশেডিং, এসেটা দিবেন লোডশেডিং। তো লোডশেডিংটা লিখলেন, প্যারা আকারে লিখলেন। এখন প্যারাগ্রাফ দিবেন কি,
বলছিলাম যে ট্রাফিক জ্যাম বা লোডশেডিং যেই হোক, দুইটাই যদি একই সাইডের হয়, ব্যাড সাইড, অর্থাৎ এখানেও ব্যাড সাইড এখানেও ব্যাড সাইড হয়ে যায়, মনে করেন আপনি এটাই পারেন ভালো করে, এখন কি করবেন? এখন করার উপায় হলো, দুইটাতে যদি আপনি একই দিয়ে দেন, তাহলে তো কেমন খারাপ দেখা যাচ্ছে। এক্সামিনার এটা দেখলে তো আপনার এটা কেটে দিবে। এখন এটা থেকে বাঁচার উপায় খুব সহজ। এটা মনে করেন যে সোজা আকারে যেভাবে লিখলেন ব্যাট সাইডটা, এখানে কিন্তু সোজা আকারে লেখা যাবে না। মনে করেন যে মাঝখানের প্যারাটা উপরে লিখে দিলেন, উপরেরটা মাঝখানে লিখে দিলেন, এভাবে এলোমেলো করে লিখে ফেলবেন। অর্থগুলা কিন্তু ইয়ে হবে না। মনে রাখতে হবে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে, সেন্টেন্সগুলো সম্পূর্ণ করে শেষ করতে হবে লেখাগুলা। সেজন্য আপনার অর্থের কোনো ইয়ে হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। অর্থাৎ প্যারা আকারে হবে না, দুইটা একই সাইটের হলে প্যারাগুলা আলাদা আলাদা এলোমেলো করে লিখবেন। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। গেল। তারপরে আপনার ব্যাট সাইড সম্পর্কে মনে করেন, আমি তো লিস্ট দিয়েই দিব, তবুও আমি বলে দিচ্ছি। লোডশেডিং, তারপরে টেরোরিজম, তারপরে ট্রাফিক জ্যাম, এই ধরনের আরও আছে, অনেক আছে। আমি একটা লিস্ট দেব, এটাতে 50 থেকে 50-এর উপরে পাবেন, ওগুলো সব দিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা তো হবেই। হুম। তারপরে ব্যাট সাইডের ভিতরে আরেকটা কমন প্রশ্ন হলো যে করোনা ভাইরাস। ঠিক আছে? করোনা ভাইরাস কিন্তু ব্যাট সাইডে পড়ে। কিন্তু এখানে কথা হলো যে করোনা ভাইরাস সম্পর্কে আমি দেই নেই, এটার জন্য আলাদা কিছু পড়তে হবে, কিছু তথ্য জানা প্রয়োজন। সেজন্য আপনারা ইন্টারনেটে একটু করবেন, করোনা ভাইরাস সার্চ করবেন, যে কখন কোথায় ধরা পড়লো, কখন কে, একটু ইনফরমেশনগুলো জানবেন, তাহলে একটু চেঞ্জ করে দিবেন। কিন্তু ব্যাড সাইডের ভিতরে করোনা ভাইরাসটা হবে। তারপরে গুড সাইড অনেস্টি মডেস্টি দেখালাম। তারপর ট্রি প্লান্টেশন, এইসব, এগুলা সব কিছুই দিতে পারবেন। তো আমি এগুলো সবগুলোর একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। তো যারা আমার থেকে সাজেশন নিয়েছেন তারা অবশ্যই বুঝবেন, যারা সাজেশন নেন নাই তারা ভিডিও দেখতে পারবেন, কিন্তু সাজেশন তো পাবেন না। সাজেশন না পাইলে তো আপনারা পড়তে পারবেন না। তো যাদের সাজেশন প্রয়োজন হয় তারা আমাকে মেসেজ করতে পারেন, বা ফেসবুকে করতে পারেন, মেসেজ করতে পারেন, লিংক দেওয়া থাকবে। তা আপনাদের জন্য শুভকামনা রইল। আর এটা অবশ্যই ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। যারা দেখছেন তাদের জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন নাই তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু নেই। আশা করি ভালো কিছু পাবো আপনাদের থেকে, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।